ইরানের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে আমেরিকা ও ইসরায়েল। রবিবার বিকাল ৫টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইরানের ২০টি প্রদেশে ৫৭৩টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আমেরিকা ভিত্তিক স্বাধীন সংবাদ মাধ্যম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। সোমবার রাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত ১০ দিনের মধ্যে এই দিনই ইরানের সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটছে প্রাণহানির ঘটনা। HRANA বলছে, তাদের উল্লেখিত ২৪ ঘণ্টায় হামলায় ইরানের ৪৯ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। হামলার ৫৪% হয়েছে তেহরান প্রদেশে। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স এবং খুজেস্তান প্রদেশ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। HRAN এর তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে আঁতকে ওঠার মতো। তারা বলছে, এখন পর্যন্ত ২৪৮ শিশুসহ ১৬৬৫ বেসামরিক নাগরিক, সামরিক বাহিনীর ১২২১ সদস্য এবং নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এমন ৭১১ জন নিহত হয়েছে। ইরানের সরকার এবং বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য আরও ভয়াবহ চিত্র তুলে ধরছে। মেডিকেল কাউন্সিলের প্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত স্বাস্থ্য খাতের অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০০রও বেশি চিকিৎসা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। অন্যদিকে রেড ক্রিসেন্টের তথ্য মতে যুদ্ধে নিহত নারীর সংখ্যা ২৫১ জনে দাঁড়িয়েছে। তেহরানের মেয়র আলী রেজা জাকানি জানিয়েছেন, শুধুমাত্র রাজধানী তেহরানেই ৫৪৮টি পয়েন্টে আঘাত হানা হয়েছে, যার ফলে ৩৩৫০০টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সুরক্ষিত স্থাপনাগুলো রেহাই পাচ্ছে না। তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, কেরমানশাহ স্কুল এবং মাশহাদের বিদ্যুৎ সাবস্টেশনেও হামলার খবর পাওয়া গেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।